আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা বেশ মজার খিচুড়ির রেসিপি দেখাবো। এই খিচুড়িটা রান্না করা হবে লেফট ওভার মাংস দিয়ে। সেটা চিকেন কারি হতে পারে অথবা বিফ কারি, মাটন কারি, যেটাই হোক। এই মাটন কারি, বিফ বা চিকেন কারির সাথে লেফট ওভার যেটা ফ্রিজে আগের দিন থেকে যায় আমাদের, পরের দিন সেটা গরম করে ভাত দিয়ে না খেয়ে যদি আমরা এটা মিক্স করে ভুনা খিচুড়ি করে ফেলি, এটা খেতে খুব ভালো লাগে। তো এটাই আমি আজকে আপনাদের দেখাবো রান্না করে। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো সব এখানে রেডি আছে, দেখতে পাচ্ছেন। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে লেফট ওভার কারি। তো আমার কাছে বিফ কারি আছে, আমি বিফ কারি দিয়ে করব। আর চিকেন বা মাটন কারি যেটাই হোক সেটা দিয়ে করা যাবে। আমি এখানে দুজন খেতে পারি সেই আন্দাজে নিয়েছি। আর এখানে রাইস কুকারের কাপের 2 কাপ চাল আছে। ইচ্ছা করলে বাসমতি চাল নেওয়া যাবে, আর না চাইলে এখানে পোলার চাল আছে, চিনি গুঁড়ি বা কালো জিরা যেটাই অ্যাভেলেবেল হয় সেটা 2 কাপ নিতে হবে। আর যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই যে আচার গোস্ত মশলা। আমি সানেরটা নিয়েছি, আপনারা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নিতে পারেন। আর যেগুলো আছে এখানে মশলার মধ্যে আছে লবণ 1 চা চামচ, মানে এখানে যদি রাইস কুকারের কাপের 2 কাপ চাল হয় তাহলে 1 চা চামচ লবণ যথেষ্ট। হলুদ গুঁড়াও 1 চা চামচ। আর আছে গরম মশলার গুঁড়া, কারি পাউডার, একটা স্টারিনিস, আর লাল মরিচ পাউডার। আপনারা ঝাল না খেলে লাল মরিচ পাউডার দিবেন না। আর তেল হিসাবে আপনারা ঘি নিতে পারেন অথবা সরিষার তেল নিতে পারেন। 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ, যে একটু কম বেশি খান। আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আর আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি নিতে পারেন। আর বেরেস্তা আছে গার্নিশিংয়ের জন্য। পানি তো লাগবেই। রাইস কুকারের কাপের 2 কাপ চাল হলে 4 কাপ পানি নিতে হবে, অতটুকু পানি। আর এটা আমি রেখেছি কাঁচামরিচ আর ধনেপাতা, এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য। এটা রান্নার সময় আমি দিব না, রান্নার পরে মিক্স করে ফেলবো। চাল ধুয়ে নিয়েছি ভালো করে, এখন পানি অ্যাড করে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে দিয়েছি আগে, এখন আরও 2 কাপ দিলাম। এই ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। তেল নিচ্ছি। আচার গোস্ত মশলা এটা কিন্তু একটু ভালো পরিমাণে দিতে হবে। আমি এটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য 2 টেবিল চামচ। আমি খিচুড়িটা যেহেতু বিফ দিয়ে রান্না করছি, বিফটা একটু শক্ত হয়, এই জন্য বিফটা আমি সাথে সাথে মিক্স করে দিচ্ছি। কিন্তু যদি আপনারা চিকেন দিয়ে করেন, চিকেনটা রান্না শেষ হওয়ার একটু আগে মিক্স করবেন, আগে দিয়ে দেবেন না, তাহলে হয়তো চিকেনগুলো ভেঙে যেতে পারে। সব দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দিই। আমি ভালো মতো মিক্স করে দিতে হবে। এবার কাভারটা দিয়ে সুইচটা অন করে দিব। আমি হোয়াইট রাইসে কুক করব। বেরেস্তা আমি রান্না শেষ হয়ে যাওয়ার একটু আগে মিশিয়ে দিব, আর কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য। বেরেস্তা যদি আপনাদের বাসায় না থাকে কোনোই অসুবিধা নেই, বেরেস্তা একটুখানি ফ্লেভার অ্যাড করে, কিন্তু না থাকলে এমন কোনো অসুবিধা নেই। আর আমি ধনেপাতা আর কাঁচামরিচগুলো চপ করে নিয়েছি, কুচি করে নিয়েছি। রান্না শেষ হবার পরে গার্নিশিংয়ের সময় এটা দিব। রান্না চলতে থাকলে মাঝখানে আমরা একটুখানি দেখে চেক করে নিব যে কী অবস্থা, কারণ একটু নেড়ে দিলে সেটা ভালো, রান্নার চারদিকে ইভেনলি হবে আর কি। যেহেতু মাংস আমরা অ্যাড করে দিয়েছি, যদি একটু পানি দিতে হয়, মনে হয় পানি একটু দেওয়া লাগবে, সেটাও দেওয়া যাবে, কিন্তু পানির দরকার নেই। মোটামুটি রান্না হয়ে এসছে, আবার কাভারটা দিয়ে দেব। রান্না হয়ে গেছে, আমরা সুইচটা অফ করে দিব। দিয়ে একটুখানি বেরেস্তা আমরা ছিটিয়ে দিই আগে। বেরেস্তা ছিটিয়ে দিয়ে এখন একটুখানি ঢেকে রাখবো, এই 1-2 মিনিট। এবার আমাদের সার্ভিংয়ের পালা। আমরা আগে দেখে নিই কেমন হলো। রাইস কুকারে যখন নাকি 2-1 মিনিট বাকি থাকবে, তখন সুইচটা যদি অফ করে দেন তাহলে ভালো, কারণ পুরোপুরি সময় রান্না যদি করতে চাই আমরা, নিচে দিয়ে না লেগে যে এরকম একটুখানি কেমন যেন একটু পুড়ে পুড়ে যায়। রাইস কুকারে এটা একটা প্রবলেম। তো 2-1 মিনিট বাকি থাকতেই যদি ফ্রি টাইম থাকে হাতে, আপনাদের রাইস কুকারের কাছাকাছি থাকেন, তাহলে সুইচটা বন্ধ করে দিবেন। আমাদের রান্নাটা হয়ে গেছে সুন্দর মতো, খুব সুন্দর একটা আচার গোস্ত মশলার একটা গন্ধ আসছে। এবার আমরা লাস্ট গার্নিশিংয়ের জন্য যেটা রেখেছিলাম ওটা ছড়িয়ে দিব, তারপর আমরা একটু নেড়ে দিব, জাস্ট মিক্স করে ফেলার জন্য। আমি খিচুড়ি সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছি।
সাথে বাসায় একটু আমের আচার ছিল, টক মিষ্টি আচার, সেটাও দিয়েছি। আপনাদের বাসায় যদি আম বা জলপাইয়ের আচার থাকে সেটা দিয়ে খেতে পারেন, টেস্ট আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মজা লাগবে। আর ট্রাই করে দেখবেন বাসায়, যদি সবার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখানোটা সার্থক। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।